তো গাইস, আজকে এমন একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম, মাত্র 5 মিনিটের একটা ভিডিওতে আপনারা এমন একটা টেকনিক শিখবেন যার মাধ্যমে আপনারা আপনার সাইকেলের ড্রাইভ ট্রেনের আয়ু প্রায় 1 থেকে 2 বছর বাড়িয়ে নিতে পারবেন। সো এটাকে আমি বলি সাইকেলের পার্কিং মোড। এবং এর উপর আজকে এই ছোট্ট ভিডিওটা বানানোর প্ল্যান আমার অনেক দিন ধরেই ছিল, কিন্তু এতদিন ধরে বানানোর সুযোগ পাচ্ছিলাম না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলুন মেইন টপিকের দিকে যাওয়া যাক যে কীভাবে কী করতে হবে। গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার গিয়ার নর্মালি রাইডিংয়ের জন্য যেরকম দরকার সেরকমভাবে সেট করা। আমার গিয়ার সামনে যদি দেখি, সামনে আছে 2-এ এবং পিছনে আছে 4-এ। আচ্ছা, এভাবে আমরা সাধারণত রাইড করি এবং আমরা চেষ্টা করি চেনটাকে স্ট্রেট রাখার। কিন্তু আমরা যখন সাইকেল পার্কিং করি, অর্থাৎ সাইকেল রাইড শেষে যখন আপনি সাপোজ সাইকেল ঘরে নিয়ে রেখে দেবেন সাইকেল 1 রাত বা 2 রাতের জন্য, বা যতদিন পর্যন্ত আবার না বেরোন, তখন যদি আপনারা এইভাবে সাইকেলটা রেখে দেন তাহলে কিন্তু এতে সাইকেলের ড্রাইভ ট্রেনের অনেক ক্ষতি হয়। কারণ দেখুন, আমার জকি হুইল যেটা, এই জকি হুইলটা কিন্তু এখন অনেক টেনশনের উপর আছে। টেনশন মানে কি, এই জকি হুইলটার স্প্রিংটা কিন্তু অনেকটা সামনের দিকে আছে। এই যে সামনের দিকে থাকার কারণে এখানে কিন্তু একটা চাপ পড়তেছে, এবং এই চাপটা যদি রেগুলার 2-3 দিন পর্যন্ত একটানা পড়তে থাকে এইভাবে, তাহলে কিন্তু আপনার এই জকি হুইলের পুলি সিস্টেম এবং তারপরে ভিতরের যে স্প্রিংটা, এবং তার পাশাপাশি সামনে যেহেতু আমার 2-এ সেট করা, আমার ফ্রন্টের যে স্প্রিং, সব কিছুর উপরেই কিন্তু চাপ পড়তেছে। এবং এর সাথে সাথে আমার যে শিফটারের তারটা, এটাও কিন্তু অনেক টাইট আছে। তো এর কারণে হচ্ছে কি, আমার ড্রাইভ ট্রেনের কোনো অংশই কিন্তু রিল্যাক্স মুডে নেই। যার কারণে এইভাবে যদি আপনারা 2-3 দিন একটানা রেখে দেন, তাতে কিন্তু আপনাদের এই স্প্রিংগুলো লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা আপনার সাইকেলের ড্রাইভ ট্রেনের আয়ুষ্কাল কমিয়ে দেয়। কিন্তু পার্কিং করার সময় আপনারা যদি পিছনে সর্বশেষ গিয়ার, যেহেতু আমার 8 গিয়ারের সাইকেল, সো আমি 8 নম্বর গিয়ারে যদি এটা শিফট করে দিই, এই আমার কিন্তু পুলিটা কিন্তু অনেকটা পিছন দিকে চলে গেল, অর্থাৎ আমার স্প্রিংটা কিন্তু এখন আগের থেকে রিল্যাক্স মোডে আছে। এর পাশাপাশি যদি আমি সামনে 2-এর জায়গায় 1-এ দিয়ে দিই, এখন কিন্তু আমার গাইস সবকিছুই রিল্যাক্স মোডে আছে। আমার শিফটারের তার লুজ আছে, আমার ড্রাইভ ট্রেনের সবকটা স্প্রিং লুজ আছে, মানে পিছনের ডেরার এবং সামনের ডেরার স্প্রিংগুলো সব একসাথে লুজ আছে। অর্থাৎ আমার পুরো ড্রাইভ ট্রেনটা কিন্তু এই মুহূর্তে রিল্যাক্স মোডে আছে। আচ্ছা, এখানে অনেকে কমেন্ট করে, এখন কমেন্ট বক্স ভরে ফেলবেন যে এখানে আমার চেনটা একটু বাঁকা হয়ে আছে, যেটাকে বলা হয় যে ক্রস চেইনিং, মানে চেনটা একটু তেসা হয়ে থাকে, এতে চেনের ক্ষতি হয়। হ্যাঁ, এটা ক্ষতি হয়। কখন হয়? যখন আপনারা সাইকেল চালানো শুরু করেন এই অবস্থায়। কারণ চালানো অবস্থায় যখন আমরা প্যাডেলের উপর প্রেসার দিই, তখন চেনটা যদি এইভাবে বাঁকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে চেনের উপর চাপ পড়ে। কিন্তু আপনারা যদি এইভাবে পার্কিং করে রাখেন, তাহলে কিন্তু আপনার ড্রাইভ ট্রেনের সব স্প্রিংগুলো একটা লুজ মুডে আছে, অর্থাৎ এরা রিল্যাক্স মুডে আছে। এবং এই রিল্যাক্স মুডে থাকার কারণে আপনার সবকটা স্প্রিং কিন্তু অনেক বেশি দিন পর্যন্ত টাইট থাকবে। কারণ স্প্রিংটা যদি টানা 2-3 দিন এইভাবে থাকে, তাহলে কিন্তু স্প্রিংটা লুজ হয়ে যায় আস্তে আস্তে, কারণ এইটাই আর রিল্যাক্স পজিশন হয়ে যায়। কিন্তু যদি আমরা সব গিয়ার এইভাবে রিল্যাক্স করে রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমার স্প্রিংটা আগের থেকেই রিল্যাক্স করে থাকে, যার কারণে এটা আর পরবর্তীতে লুজ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকে না। আর শুধুমাত্র এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আপনারা কিন্তু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করবেন, যে আপনাদের ড্রাইভ ট্রেন 1 বছর, 2 বছর, 3 বছর পরেও আপনাদের স্প্রিংগুলো সব টাইট থাকবে। কিন্তু গাইস, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে আপনারা কিন্তু এই অবস্থায় কখনো সাইকেল চালাবেন না। চালানোর আগ মুহূর্তে আপনারা অবভিয়াসলি সামনের গিয়ারটাকে, ড্রাইভ ট্রেনটার দিকে প্লাস সামনের গিয়ারটাকে 1, 2 অথবা 3-এর দিকে উঠিয়ে নেবেন, যাতে আপনাদের চেনটা আবার স্ট্রেট হয়ে যায়। অথবা আপনার যদি একান্ত মনে হয় যে হাত দিয়ে এরকম গিয়ার চেঞ্জ করার টাইম নেই, সেক্ষেত্রে আপনি 2-1 প্যাডেল সাইকেল চালিয়ে ওটাকে উপরের দিকে উঠিয়ে নিতে পারেন। 2-1 প্যাডেল চালালে তাতে তেমন কোনো ক্ষতি হবে না, কারণ 2-1 প্যাডেল এইভাবে যদি আপনি ক্রস চেনিং করে চালান, তাতে অসুবিধা হবে না। কিন্তু প্লিজ এই জিনিসটা খেয়াল রাখবেন যে কখনোই লং টাইম এভাবে চালাবেন, কিন্তু পার্কিং করে রাখার সময় সবসময় এভাবেই রাখবেন, যাতে আপনার ড্রাইভ ট্রেনের লংজেভিটি অনেক বেশি বাড়ে। গাইস, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান, অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন, যাতে আমরা সেই বিষয়ের উপর নতুন করে ভিডিও আনতে পারি। এবং চেষ্টা করি সবকিছু কমপ্লিটলি এক্সপ্লেন করার। যদি কোনো কিছু বাড়তি জানতে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। টেল দেন, টেক কেয়ার, গুড বাই।